নমস্কার, শুভ সন্ধ্যা সকল দর্শক বন্ধুদেরকে আরো অনেকবার স্বাগত জানিয়ে শুরু করছি আজকের আশার আলোর লাইভ প্রণীন অনুষ্ঠান। যে অনুষ্ঠানটা দেখার জন্য আপনারা অধীর আগ্রহে অপেক্ষা করে থাকেন। আরও একবার ঠিক এই দিন এই সময় যে মানুষটি আপনার সামনে এসে টিভির পর্দার সামনে এসে উপস্থিত থাকেন তিনি হচ্ছেন জ্যোতিষ সম্রাট শ্রীকৃষ্ণ, জ্যোতিষ জগতের স্বনামধন্য অ্যাস্ট্রোলজার, যিনি দীর্ঘদিন ধরে বহু মানুষের জীবনের সমস্যার সমাধান করে এসেছেন এবং আগামী দিনেও করবেন বলে প্রতিকারবদ্ধ। আমরা ইতিমধ্যে যে কটা এপিসোড দাদার সঙ্গে পের করে এসেছি, প্রত্যেকটা এপিসোড থেকেই আমরা শিখছি কিভাবে জীবনে আশার আলো নিয়ে আসবো। একদমই তাই, আমার আপনার ভাগ্যে কিন্তু কখন বিপদ আসবে আমরা কিন্তু কেউ জানি না, কিন্তু বিপদ আসলে ভাগ্যের দিশা এবং দশা বদলাতে যিনি সক্ষম তিনি হচ্ছেন জ্যোতিষ সম্রাট শ্রীকৃষ্ণ। তো চলুন আজকের এই লাইভ অনুষ্ঠানে আরো একবার আমরা স্বাগত জানিয়ে নেব জ্যোতিষ সম্রাট শ্রীকৃষ্ণকে। দাদা অনেক অনেক স্বাগত আজকে লাইভ অনুষ্ঠানে আপনাকে। আমার সকল দর্শক বন্ধুকে আমার নমস্কার নিয়ে আজকে শুরু করছি আমাদের অনুষ্ঠান। একদম দাদা, প্রত্যেকটা মানুষই তো আপনাদের ফোন আমরা অনেক করে পাচ্ছি এবং অনেকের অনেক প্রশ্ন থাকছে, তার মধ্যে থেকেই আমরা দু একটা প্রশ্ন একটু তুলে এনেছি মানে আপনার দরবারে জনতার পক্ষ থেকে। সেটা হচ্ছে অনেকেই জানতে চেয়েছেন মানুষের জীবনে বৃহস্পতির কি প্রভাব পড়ছে। হ্যাঁ, সুন্দর একটা প্রশ্ন এবং এটা অনেকেরই ডিমান্ড যে বৃহস্পতি মানুষের জীবনে কি প্রভাব আনে। হ্যাঁ, বৃহস্পতি মনে রাখতে হবে আমাদের যে জন্মছকে যতগুলো গ্রহ আছে আমাদের 7 আর 2 9টি, এই গ্রহগুলি সব থেকে মানে বলতে পারেন টপ হচ্ছেন বৃহস্পতি। এমনিই আছে আপনার অ্যাস্ট্রোলজিতে যদি দেখি বা অ্যাস্ট্রোনমিতে দেখবেন যে সমস্ত গ্রহের যা সোলারিস পাওয়ার যোগ করলে পরে বৃহস্পতি আকারে আয়তনেও বড়। সেই জন্যে এই বৃহস্পতির সোলারিস পাওয়ার মানুষের জীবনে যদি না থাকে তার কখনোই তার ডেভেলপমেন্ট সম্ভব নয়। বৃহস্পতি মাস্ট, অর্থাৎ বৃহস্পতি ছাড়া মানুষ এক পাও চলতে পারবে না। যেমন কি হয়, যত ডেভেলপমেন্ট আছে আপনার শারীরিক থেকে মানসিক থেকে পড়াশোনা থেকে কর্মক্ষেত্র থেকে ব্যবসা যেখানে বলুন, যদি হাই লেভেলে যেতে হয় একটা জিরো থেকে হিরো বলে, সেই জিরো থেকে হিরো যদি হতে হয় তাহলে অবশ্যই কিন্তু বৃহস্পতির প্রভাব থাকতে হবে। যদি বৃহস্পতির প্রভাব না থাকে তাহলে কি হবে, তার ওই জিরো থেকে সে জিরোই থেকে যাবে। তার জীবনে একটা মাস্ট বৃহস্পতি তার লাগবেই। এবার কোথায় কোথায় থাকলে কি হয় না, এটা তো আমাদের স্বাভাবিকভাবেই আজকে আমরা একটা জেনারেল আলোচনা করব যে একটা মানুষের জীবনে বৃহস্পতির প্রভাব, কিন্তু তার জীবনে বৃহস্পতির প্রভাব কতটা কিভাবে আছে এগুলো তো সে তার হরোস্কোপের অ্যানালিসিস বিষয়। একটা মানুষের রাশি চক্রে বা জন্ম ছকে যদি আমরা খেয়াল করি দেখব যে বৃহস্পতি কোন স্থানে বসে আছে। যেমন যদি বলি, যেমন দ্বাদশে, পঞ্চমে, সপ্তমে, নবমে এবং একাদশে, এই 5টি স্থানে যেখানেই যদি বৃহস্পতি থাকুক না কেন, কি বললাম আরেকবার বলি, যে দ্বিতীয় অর্থাৎ 2 নম্বরে, 5 নম্বরে আর 7 নম্বরে, 9 আর 11, এই 5টি স্থানে যদি বৃহস্পতি থাকে তাহলে কিন্তু তার মানে পাওয়ারিং হবেই হবে। যেমন আমরা ধনস্থান, দ্বিতীয় স্থান মানে ধনস্থান বলি, টাকা পয়সা যে আর্নিংয়ের জায়গা, মানুষ ধন দৌলত যত ডেভেলপমেন্ট হবে, সে ব্যবসায়ী হোক সে চাকরি হোক, তার টাকা যদি সঞ্চয় করতে হয় দ্বিতীয় স্থানে বৃহস্পতির প্রভাব দরকার আছে। তারপরে কি আছে, সন্তান স্থান, সন্তান সুখ যদি ভোগ করতে হয়, তার জীবনে যদি সে স্প্রেড করতে হয় তাহলে কিন্তু অবশ্যই এই বৃহস্পতির সে জায়গাটাকে ঠিক করবে। এই পঞ্চম স্থানে, সপ্তম স্থান একটা বিশাল ভাইটাল ব্যাপার, যে মানুষের জীবন যখন এই যে দাম্পত্য জীবন, আমরা দাম্পত্য জীবনে দেখবেন এখন মানে 80% দাম্পত্য জীবন সুখের নয়। কেন? তার ম্যাচিং নেই। আমরা দেখছি মেয়ে দেখছি বিয়ে করতে, মানি না, অ্যাস্ট্রোলজি কে মানে না, কিন্তু মানতে তো হবেই, মানতে আপনার হবেই। এখন মানছেন না, পরে মানবেন। আপনার পিছনে অ্যাস্ট্রোলজি লেগে আছে, একদম নিশ্চিত থাকুন। কারণ তার বড় প্রমাণ হচ্ছে এখন দাম্পত্য জীবন ভালো, দেখবেন ওই আবেগে কিছুদিন পরে তারপরে আর কারোর কেউ ভালো লাগছে না, অশান্তি। আমরা প্রায় ফোন আসে, হয় চলে গেছে না হলে অশান্তি লেগে আছে, কেন হয়েছে? এই আশাটা যদি কেউ আগে আসে, বিয়ের আগে যদি একটু ম্যাচিং করে
তার সমস্যা ম্যাচিং করে যদি ম্যাচিং না হয় না, ম্যাচিং ওই জন্যই তো ম্যাচিং করলেই তার এই প্রবলেমটা সলিউশন করে যদি বিবাহ করা যায় তাহলে অনেক ক্ষেত্রে এসে সেই জায়গা থেকে রিকভারি হতে পারে। সেই জায়গাটা আমাদের মাথায় রাখতে হবে। একটা ফোন এসছে মনে হয়, আমরা দেখে নিই। দাদা আমার প্রথম কলার চলে এসেছে। নমস্কার, কে বলছেন? আমি ম্যাডাম বহরমপুর থেকে বলছি। হ্যাঁ বলুন, নামটা বলবেন। মাধবী মন্ডল। হ্যাঁ, কার সম্বন্ধে জানবেন? আমি নিজের একটা ব্যবসা করবো, ব্যবসা সম্পর্কে আচ্ছা জানবো। ঠিক আছে। আচ্ছা আচ্ছা, বলুন আপনার জন্ম তারিখ বলুন। 17/5/1985। 17/5/1985। জন্ম সময়? সকাল 8:40। সকাল 8:40। জন্মস্থান? বহরমপুর। আচ্ছা, বহরমপুর। হ্যাঁ, এবার আপনি বলুন কি প্রশ্ন আছে। আমি তো ছোটখাটো ব্যবসা করছি, ব্যবসা সম্পর্কে কেরিয়ার তার মানে কেরিয়ার, তাই তো? আপনি কি প্রথম না আগে কাউকে দেখিয়েছিলেন? আমি আগে ছেলেকে দেখিয়েছিলাম পেপারে। আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, লাইনে থাকুন, আমি ক্লিয়ার করে দিচ্ছি। আচ্ছা আচ্ছা, অনেক ধন্যবাদ। হ্যাঁ হ্যাঁ, আপনি টিভির ভলিউমটা মিউট করে ফোনে শুনতে থাকুন, দাদা ওখানে বলে দিচ্ছেন আপনাদেরকে। একদম। আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখি, যারা ইতিমধ্যেই দেখিয়েছেন তারা তো জানেন, এবং যারা ইতিমধ্যে এখনো ভাবছেন সমস্যার মধ্যে রয়েছেন কিভাবে বেরোবেন বুঝতে পারছেন না, একমাত্র তাদের জন্যই শুধু বলছি, নিচে যে বুকিং নাম্বারটা রয়েছে অবশ্যই কিন্তু প্রোগ্রামের পরে যোগাযোগ করে নিতেই পারেন। তার জন্য কিন্তু আপনাদেরকে ডায়াল করতে হবে 9153085661 নাম্বারে, এছাড়া 918101015612 নাম্বারে। এছাড়া অনলাইন প্রেডিকশনের জন্য কিন্তু আপনারা অবশ্যই যোগাযোগ করতে পারেন 9153085661 নাম্বারে। আচ্ছা দাদা। হ্যাঁ আচ্ছা, আপনার হ্যাঁ বলছি তুলা লগ্ন বৃষ রাশি, রবিবারে জন্ম। আচ্ছা, আপনার প্রথমেই বলি, আপনার তো 40 বছর বয়স হয়ে গেল, আপনার দাম্পত্য জীবন কেমন? একটু দাম্পত্য মানে আপনার ব্যবসা পরে আসছি, আপনার দাম্পত্য জীবন সুখের নয়, আমি ঠিক বলছি কি মনে হচ্ছে? আপনার লগ্নে মঙ্গল আছে, আপনার দাম্পত্য জীবন সুখের হওয়ার কথা নয়। আপনি কোনো বিজনেস করছেন? আপনার বিজনেস যদি করেন, আপনার বিজনেস কিন্তু হিসাব করে করতে হবে। আপনি ফেন্সি দ্রব্যের বিজনেস করতে পারেন, যেমন কাপড়ের বিজনেস করতে পারেন, বিউটিশিয়ানের বিজনেস করতে পারেন। এছাড়া যদি কোনো বিজনেস করেন আপনার কিন্তু টাকা বসে যাবে। ঠিক আছে, ক্লিয়ার বললাম? বুঝতে পেরেছেন কি বললাম? আপনার যদি একমাত্র কাপড়ের ব্যবসা করেন আর বিউটিশিয়ান, এই দুটো আপনার ক্ষেত্রে এই রাশি লগ্ন নক্ষত্র অনুযায়ী আপনার এই দুটো বিজনেস পারমিট করবে। তাছাড়া যদি কোনো কিছুতে টাকা লাগান বা কোনো কিছুতে টাকা যদি ইনভেস্ট করেন তাহলে কিন্তু আপনার টাকা আর উঠবে না, এটা মাথায় রাখতে হবে। আপনার দাম্পত্য যা দেখছি, আপনার দাম্পত্য জীবন সুখের হওয়ার কথা নয়, আপনি বললেন যে নেই। আর একটা বিষয়, আপনার 40 বছর আপনার গিটে টুটে ব্যথা আছে, আপনার অসুস্থ হওয়ার কথা। আপনার শরীরে একটু কোনো অপারেশন হয়েছিল আপনার শরীরে? হ্যাঁ, তো তাহলে আপনার অসুস্থ থাকার কথা, আপনার সাবধান থাকতে হবে। আপনি বললেন ব্যবসা, কিন্তু আপনার মানে রাশি লগ্ন যেটা বলছে, আপনার কিন্তু মনে রাখতে হবে আপনার শারীরিক অসুস্থতা আসবে। 40 বছরে কিছু এসে গেছে অলরেডি, আপনি বললেন সেটা মনে হয় নাকি? আচ্ছা, শারীরিক সমস্যার জন্য আপনি প্রথমেই শারীরিক সমস্যা হলে ডাক্তার দেখাবেন, আপনার এই জিনিসটা আসবেন, আর আপনার এখন চলতে থাকবে কিন্তু। আর আপনার ব্যবসাটা কিন্তু ওই দুটো জিনিস বললাম, এগুলো একটু ক্লিয়ার করুন। আর এখন তো সুখে থাকতে হলে, আপনার এই বাকি জীবনটা ঠিকঠাক থাকতে হলে একজন অভিজ্ঞ অ্যাস্ট্রোলজারের অবশ্যই পরামর্শ করতে হবে, তাছাড়া আপনার কিন্তু এই জায়গা থেকে বেরিয়ে আসতে পারবেন না। ক্লিয়ার? আপনাকে বোঝাতে পেরেছি আমি? আর কোনো কোশ্চেন আছে আপনার?
বেকারি ব্যবসা, মানে আমি যে ব্যক্তিগত করছি, আমি আপনি বলছেন এটা চলবে। আচ্ছা ঠিক আছে, আপনি পরে যোগাযোগ করুন, আমাদের অনলাইন প্রোগ্রাম তো বুঝতেই পারছেন, সময় খুবই সংকীর্ণ। ভালো থাকবেন, হ্যাঁ ঠিক আছে। আর একটু আবার বিস্তীর্ণ জানতে নিচে যে বুকিং নাম্বারটা যাচ্ছে সেখানে কিন্তু অবশ্যই যোগাযোগ করে নিতেই পারেন। অনেক ভালো থাকবেন। আপনাদেরকে আরো একবার বলি রাখি, যারা দাদাকে ইতিমধ্যেই দেখাতে আসছেন তারা তো অবশ্যই আসবেন, এবং যারা দূর থেকে অবশ্যই দূর থেকে দাদার প্রোগ্রাম দেখছেন তারা কিন্তু ঘরে বসে নিজেদের জীবনের যে কোনো রকমের সমস্যার সমাধান খুঁজে নিতেই পারেন। তার জন্যও কিন্তু দাদা আলাদা আলাদা প্যাকেজ তৈরি করেছেন। প্রথম প্যাকেজটি হচ্ছে জ্যোতিষ যখন জীবন করে দেয়, বাস্তু সমস্যা ও তার সমাধান এবং শিশু সমস্যা ও তার সমাধান। এই তিনটে প্যাকেজ কিন্তু আপনারা ইতিমধ্যেই পেয়ে যাচ্ছেন ঘরে বসে। তাহলে আপনারা আপনাদের জীবনে যে সকল সমস্যাগুলো রয়েছে সেই সমস্যাগুলোর ওপর কিন্তু বেস করে এই তিনটে প্যাকেজের মধ্যে যে কোনো একটা প্যাকেজ আপনারা বেছে নিতেই পারেন, এবং আপনার জীবনের যে কোনো রকম সমস্যার সমাধান কিন্তু আপনারা ঘরে বসেই পেয়ে যাচ্ছেন। তার জন্যই কিন্তু জ্যোতিষ সম্রাট শ্রীকৃষ্ণ। আপনাদেরকে আরও একবার জানিয়ে রাখি, যারা দাদাকে দেখিয়েছেন তারা তো অবশ্যই জানেন যে দাদার প্রেডিকশন এবং প্রতিকার কথা বলে, এবং যারা এখনো ভাবছেন কার কাছে গেলে সুরাহা পাবেন এবং কিভাবে পাবেন, তাদের জন্যই কিন্তু নিচে যে বুকিং নাম্বারটা যাচ্ছে সেখানে কিন্তু অবশ্যই যোগাযোগ করে নিতে হবে, এবং তার জন্য কিন্তু আপনাদেরকে ডায়াল করতে হবে 9153085661 নাম্বারে, এছাড়া 918101055612 নাম্বারে। এছাড়া ইংরেজি মাসের প্রথম রবিবার মহেশ্বরধাম রানাঘাটে দাদাকে পেয়ে যাচ্ছেন, দ্বিতীয় রবিবার চন্দননগরে, তৃতীয় রবিবারও কিন্তু পেয়ে যাচ্ছেন রানাঘাটে, চতুর্থ রবিবার দাদা কিন্তু থাকছেন কৃষ্ণনগরে। এছাড়া দাদাকে আপনারা পাচ্ছেন বহরমপুর, কলকাতা, দুর্গাপুর, আসানসোল, মেদিনীপুর, বাঁকুড়া, শান্তিনিকেতন, তারাপীঠ এবং হাওড়া আর দীঘা। এদিকে গোবরডাঙ্গায় রত্ন জ্যোতিষ কার্যালয়ে প্রতি রবিবার কিন্তু দমদমে। আপনারা কিন্তু এই সকল জায়গাতে দাদাকে পেয়ে যাচ্ছেন। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী নিকটবর্তী স্থানে পৌঁছে গিয়ে কিন্তু অবশ্যই আপনার জীবনে আশার আলো একটু নিয়ে আসতেই পারেন। তার জন্যই কিন্তু রয়েছেন জ্যোতিষ সম্রাট শ্রীকৃষ্ণ। আপনার জীবনের যে কোনো রকম সমস্যার সমাধান তিনিই করতে পারেন। জ্যোতিষ জগতের উজ্জ্বল নক্ষত্র, যিনি ইতিমধ্যেই বহু মানুষের জীবনে কিন্তু আশার আলো নিয়ে এসছে, এবং বাকি সময়টা কিন্তু আপনার, এবং আপনি কি করবেন তার জন্য কিন্তু অবশ্যই আপনাকে ভাবনা চিন্তা করেই এগোতে হবে জীবনে। দাদা যেটা বলছিলেন, আমরা বলছিলাম বৃহস্পতি নিয়ে। তবে তার আগে একটা বলে রাখি যে অনেকের অবজেকশন আছে যে চেম্বার মানে অনেক দিন পর পর হয়, কিছু কিছু জায়গা যে অনেক দিন পরে যায়, তাদের জন্য বলি আপনারা অনলাইনে আসুন। চেম্বার অফলাইন অনলাইনের মধ্যে কোনো তফাৎ নেই। আমরা অনলাইনেও যেভাবে দেখি আপনার অফলাইনে একই সেম, বরঞ্চ অনলাইনে আরও সময় বেশি দেওয়া হয়, কারণ আপনি নির্দিষ্ট সময় আপনাকে লাইনে নিয়ে, যখন সময় ফাঁকা থাকে আপনাকে নিয়ে আপনার টোটাল মানে আপনার কোনো অভিযোগ থাকবে না যে আমার দেখি আমি প্রেডিকশান করি, আমি স্যাটিসফ্যাকশান নয়। আপনাকে স্যাটিসফ্যাকশান করানোই আমাদের মূল দায়িত্ব। আপনারা অফলাইন অনলাইনের মধ্যে আপনাদের মাথায় সেটা মাথায় রাখুন। অনেকে দূর দূরান্ত থেকে ফোন করেন যে আপনারা এখানে আসে না, সেই সময়ে আসছে না বা আপনি পাচ্ছেন না, এটা মাথা থেকে সরিয়ে দিন। আপনারা অফলাইনে যদি না আসতে পারেন, যে সমস্ত চেম্বার আছে, অনলাইনে আসুন। আপনারও সময় বাঁচবে, আমাদেরও সুবিধা হয়। আমরা নির্দিষ্ট সময় আপনাকে অ্যাসিস্ট্যান্ট যার নাম্বার আছে ফোন করবেন, আপনার কীভাবে কখন কী একদম ডিটেলস বলে দেবে। আপনার একদম নোটস, মানে কোনো টেনশন নেই, সেদিকে মাথায় রাখবেন। একদম দাদা। আমরা নেক্সট কলার চলে এসেছেন। নমস্কার, কে বলছেন? হ্যাঁ নমস্কার, বলুন কে বলছেন? আচ্ছা আচ্ছা। শ্যামল বাবু কার সম্বন্ধে জানবেন? একদম একদম, জন্ম তারিখ বলুন। জন্ম সময় বলবেন শ্যামল বাবু? সকাল 10:35। জন্মস্থান? জন্মস্থান কোথায়? জন্মস্থান বলুন। আচ্ছা আচ্ছা, কোথায় বললেন? কাঁচরাপাড়া। কাঁচরাপাড়া, আচ্ছা। এবার বলুন কি প্রশ্ন আছে? এটা আমি তো আমার নিজের কেরিয়ার সমাজের ব্যবসার ব্যাপারে খুব খারাপ সময় যাচ্ছে আমার। আর ব্যবসার খারাপ হওয়ার জন্য আমার পারিবারিক সম্পর্কও খুব চ্যালেঞ্জের থেকে। একদম একদম। দাদার প্রোগ্রাম এর আগে দেখেছেন শ্যামল বাবু? কেমন লাগছে দাদার প্রোগ্রাম? আচ্ছা ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ। শুনুন দাদা বলছেন। আচ্ছা, আপনার বৃশ্চিক লগ্ন, তুলা রাশি। আচ্ছা, আপনার বৃহস্পতিবারে জন্ম। আচ্ছা ঠিক আছে, আপনার জন্ম চার্ট বের করি। আচ্ছা, আপনি কিসের ব্যবসা করছেন এখন একটু বলুন তো দেখি। আপনি ভুল পথে এগোচ্ছেন। আপনার টাকা অলরেডি
আপনার এই জামা কাপড়ের ব্যবসা করলে পরে আপনার দেনাদায়ী বা প্রচুর টাকা ঘেটে যাওয়ার কথা। মানে এতদিন আপনার বয়স যা বলছে, একটু দাঁড়ান লাইনে। আপনার মানে জামা কাপড়ের ব্যবসা যদি করে থাকেন, আপনাকে মিনিমাম মানে 3-4 লাখ টাকা বসে যাবে আপনার ব্যবসা যদি একটু বড় করে থাকেন। আপনার আপনি ভুল পথে এগিয়েছেন। আপনার এই জামা কাপড়ের ব্যবসাটা আপনার রাশি লগ্ন অনুযায়ী সেট নয়। এই জন্যই বলি, যারা একটু ব্যবসা বাণিজ্য করবেন বা নতুন কোনো ইনভেস্ট করবেন, একজন অভিজ্ঞ অ্যাস্ট্রোলজারের সঙ্গে পরামর্শ করবেন। যদি আপনি করে থাকেন তাহলে তো আপনার গাইডলাইন দিয়েছে, যদি দিয়ে থাকে ভুল দিয়েছে। আপনাকে অভিজ্ঞ অ্যাস্ট্রোলজার আপনার রাশি লগ্ন বিচার করে আপনার জন্য কি সুইটেবল ব্যবসা সেটা কিন্তু ঠিক করে দিতে পারে। আর তাছাড়া আপনি যদি ভুল পথে এগোন তাহলে টাকা, আপনার এই ব্যবসা যদি আরও বড় করেন, আপনাকে বলে রাখি, আপনি যে জামা কাপড়ের ব্যবসাটা যদি আরও বড় করেন তাহলে কিন্তু এই ব্যবসাকে আপনি উন্নতি করতে পারবেন না। আর টাকা পয়সা কিন্তু দিন দিন ডেমারেজ থাকবে। আর সংসারে অশান্তি তো লেগেই থাকবে। এক নাম্বার হচ্ছে সংসারে অশান্তিটা হচ্ছে আপনার এই ব্যবসার জন্যে। আর দ্বিতীয়তে আপনারও সেই সপ্তমে মঙ্গল বসে আছে। আপনি আগে কোথাও দিন কি অ্যাস্ট্রোলজার কোনো দেখিয়েছিলেন কি? মানে প্রতিকার করাননি কাউকে দিয়ে, তাই তো? আপনি প্রতিকার করাননি। আপনি যদি এই যে দাম্পত্য জীবন আপনার চরম ভিতরে ভিতরে মনে হয় অনেকটাই সমস্যায় ভুগছেন, বুঝতে পেরেছেন? তবে ছাড়াছাড়ি হবে না, তবে সুখে থাকবেন না। কেমন বললাম দেখেছেন ব্যাপারটা? আপনার ছাড়াছাড়ি হওয়ার রাস্তা দেখছি না, কিন্তু আপনার সুখ হরণ হয়ে যাবে। আপনার এই জিনিসটা করতে হবে। দুটো জিনিসই আপনাকে রেকটিফাই জায়গা। বিজনেস আপনাকে চেঞ্জ করা এখন সম্ভব নয়। যদি চেঞ্জ করতে হয় আপনার কিছু প্রতিকার এখানে করতেই হবে, না হলে কিন্তু ব্যবসায় আর 10 টাকাও আর ইনভেস্ট করবেন না। আপনি একজন অভিজ্ঞ অ্যাস্ট্রোলজার দেখিয়ে তারপরে আপনি প্রপার একটি রেমেডি করে নিয়ে তবে কিন্তু এই ব্যবসায় ইনভেস্ট করবেন। আর ব্যবসা চেঞ্জ করতে পারলে ভালো হয়, কিন্তু আপনার বয়স অনুযায়ী, যা আপনার ডেট অফ বার্থ বললেন, যে সেই অনুযায়ী কিন্তু আপনার এই চেঞ্জ করারও আর সময় নেই। সেই জন্য আপনাকে দুটো রাস্তা, হয় চেঞ্জ করতে হবে, আর না হলে আপনাকে কিন্তু যেটা বললাম যে এই ব্যবসাটাকে রেকটিফাই করাতে হবে। কি করে রেকটিফাই করতে? আপনি চলে আসুন রানা, আপনি যোগাযোগ করুন, নাম্বারে ফোন করুন, কখন কোথায় সুবিধা হবে আপনাকে সব বলে দেবে। যে ফোন ধরবে সে আপনি ডিটেলস ক্লিয়ার বলে দেবে। ঠিক আছে, একদম ভালো থাকবেন। ঠিক আছে, বিস্তারিত জানতে নিচে যে বুকিং নাম্বারটা রয়েছে অবশ্যই যোগাযোগ করতেই পারেন। আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখি, জীবনে কিন্তু বিপদ প্রত্যেকটা মুহূর্তে আপনার সবার জীবনেই আছে, কিন্তু বিপদ আসলে কিন্তু ভয় করলে চলবে না। বিপদ আসলে সেই বিপদ থেকে আমরা কি করে উদ্ধার হব তার জন্যই কিন্তু জ্যোতিষ সম্রাট শ্রীকৃষ্ণ প্রত্যেকটা মুহূর্তে দাদা কিন্তু বলছেন এবং শেখাচ্ছেন কিভাবে জীবনে বিপদ আসলে তার সম্মুখ সমরে লড়াই করতে হবে। তার জন্যই কিন্তু দাদার 3টে, এই যে জীবন যখন জ্যোতিষ গড়ে দেয়, বাস্তু সমস্যা ও তার সমাধান এবং শিশুর সমস্যা ও তার সমাধান, এই 3টে প্যাকেজ কিন্তু দাদা তৈরি করেছেন। এবং বাড়িতে বসেই, একদমই তাই, বাড়িতে বসে আপনারা এই 3টে প্যাকেজের মধ্যে যে কোনো একটি প্যাকেজ কিন্তু আপনারা নিয়ে নিতেই পারেন। জীবনের সমস্যা অনুযায়ী বেছে নিন আপনার জীবনের উত্তরের প্রশ্ন। দাদা কিন্তু প্রত্যেকটা সময় চাইছেন আপনার জীবনকে একটু সুন্দর করে গুছিয়ে দিতে। বিপদ আসলে কিভাবে সম্মুখ সমরে লড়াই করবেন তার জন্যই কিন্তু শ্রীকৃষ্ণ। দাদা কিন্তু ইতিমধ্যেই যে কটা মানুষের কিন্তু যারা রেমেডি করে নিয়ে গেছেন তারা কিন্তু প্রত্যেকেই জানেন দাদার প্রতিকার এবং প্রতিবিধান কিন্তু অনবদ্য। দাদার প্রতিকার প্রতিবিধান কথা বলে, এবং যারা এখনো বাড়িতে বসে ভাবছেন কোথায় যাবেন, কার কাছে গেলে সমস্যার সমাধান পাবেন, তাদের জন্যই কি বলছি জ্যোতিষ সম্রাট শ্রীকৃষ্ণ। তারা ইতিমধ্যেই দেখিয়েছেন, তারা জানেন, এবং যারা এখনো ভাবছেন দেখাবেন তারা কিন্তু অবশ্যই যোগাযোগ করুন 9153085661 নাম্বারে, এছাড়া 918101015612 নাম্বারে। এছাড়া দাদাকে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন ইংরেজি মাসের প্রথম রবিবার মহেশ্বরধাম রানাঘাটে, দ্বিতীয় রবিবার চন্দননগরে, তৃতীয় রবিবার রানাঘাটে পাচ্ছেন দাদাকে আরও একবার, চতুর্থ রবিবার পাচ্ছেন কৃষ্ণনগরে। এছাড়া দাদাকে পাবেন আপনারা কিন্তু বহরমপুর, কলকাতা, দুর্গাপুর, আসানসোল, মেদিনীপুর, বাঁকুড়া, শান্তিনিকেতন, তারাপীঠ, হাওড়া এবং দীঘায়। আপনার জীবনের যে কোনো রকমের সমস্যার সমাধান করতে কিন্তু সদা সর্বদা প্রশ্ন একদম কিন্তু জ্যোতিষ সম্রাট শ্রীকৃষ্ণ, জ্যোতিষ জগতের একজন উজ্জ্বল নক্ষত্র। দাদা যে কথাটা আপনি বলছিলেন একটু আগে, হ্যাঁ বৃহস্পতি নিয়ে বলছিলাম। হ্যাঁ, এই বৃহস্পতি নিয়ে আপনাদেরকে সেই জন্য বলি যে বৃহস্পতি যেটা বলছিলাম, এই যে দেখেন এই যে দুটো ফোন এলো,
দুজনের সমস্যা কিন্তু এই যে দাম্পত্য বললাম না 80%, আমরা যত এখন মানে যত আমাদের সমস্যা আছে তার মধ্যে 70-80% দাম্পত্য সমস্যা, আর বাদ বাকি সব এডুকেশন বিভিন্ন সেক্টরে থাকে। আর আরেকটা বলি, একটা বিষয় প্রসঙ্গে বলে রাখি, আমরা আলোচনায় আসবো, যে আপনাদের যে ধারণা আছে অনেকের যে অ্যাস্ট্রোলজার কাছে গেলেই রেমেডি নিয়ে একটা গল্প থাকে, কিন্তু সবার জন্য রেমেডি নয়, এটা মাথায় রাখবেন। রেমেডি সবার লাগে না, আমি বারবার বলি, আমার কাছে যারা এসেছেন অনেকে জানেন 2-1টা উপচারেও সমস্যা মিটে গেছে। জাস্ট আপনার হরোস্কোপটা অ্যানালিসিস পারফেক্ট দরকার। এই পারফেক্ট অ্যানালিসিস যদি করা যায় তাহলে আপনার রেমেডি নাও লাগতে পারে, আবার লাগতেও পারে। কিন্তু যখন আপনার 2-4 লাখ টাকা চলে গেছে, আপনার সংসারে অশান্তি বেঁধে আপনার সংসারটা ছাড়ে ঘাড়ে চলে গেছে, তখন রেমেডি করেই আর কি লাভ বলুন? সেই জন্যে আগে থাকতে যদি করা যায়, আপনার এই সুন্দর সুশৃঙ্খল জীবনটাকে গড়ে তোলার জন্যে একজন প্রপার অ্যাস্ট্রোলজার কিন্তু তার গাইডেন্স দরকার হয়। সেই জন্যে আমি বলি সবাইকে, অনেকে আসে অনেক সমস্যার সমাধান করতে পারি না, বলে দিই একদম কাট, যে এটা আমার দ্বারাই সম্ভব নয়। কারণ সব সমস্যার সমাধান হয় না, কারণ সব সময়ে আপনি যদি ডাক্তারের কাছেই যান, পাটা কেটে টোটালি বাদ চলে যায়, তারপরে গিয়ে যদি বলে পাটা লাগিয়ে দেন, তাহলে কি আর লাগানো যায়? আপনাকে একটু বেঁধে থাকতে হবে, তারপরে রেকটিফাই জায়গা থাকে, ডাক্তারের কেরামতি জায়গাটা থাকতে হবে। তাই আমার এমন সমস্যা বাঁধিয়ে নিয়ে এসেছেন যে এরকম অনেককে হয়, তবে তাই বলে কি আসা যাবে না নয়, এবার তার আপনার সুস্থ সমাধান পেয়ে যাবেন যে আপনার কি করণীয়, কি হবে, যে বাকি জীবনটা অনেকে অনেক সমস্যার মধ্যে থাকে, সেই সমস্যা থেকে রিকভারি করা কিন্তু আমাদের একটা নৈতিক দায়িত্বের মধ্যে পড়ে। তবে রেমেডির ভয় নয়, আপনারা যোগাযোগ করুন, আপনারা অন্তত নিজের অ্যানালিসিসটা করে নিন যে আপনার জীবনের সমস্যাটা কি আছে। এমনও হতে পারে যে ছোটোখাটো একটু সমস্যা আছে, ওটা ঠিক করলে ওটা আর বড়ো হবে না, অঙ্কুরে যদি বিনাশ করে দেওয়া যায় তাহলে সমস্যা কিন্তু সলিউশন হয়ে যায়। যেখানে আসছিলাম বৃহস্পতি, হ্যাঁ বৃহস্পতি কিন্তু মানুষের জীবনে একটা ভাইটাল ব্যাপার। সেই জন্যে বৃহস্পতি আমি টোটকাও দিয়ে যাব আজকে, যে বৃহস্পতি মানুষের যদি প্রবলেম থাকে কি হয়, যে এই বৃহস্পতি সব ক্ষেত্রে বলছিলাম যে উন্নতির ক্ষেত্রে কিন্তু বাধার সৃষ্টি করে মানুষের জীবনে প্রত্যেকটা মুহূর্তে। সে তার চেহারা বলেন, যদি বৃহস্পতি কারোর যদি খুব ডাউন থাকে, যদি বৃহস্পতি কাজ না করে, বৃহস্পতি যদি কোনো সমস্যায় থাকে, তাহলে কিন্তু তার দেখবেন রোগ ছাড়াচ্ছে না ভিতরে, অর্গানিক প্রবলেম, তার ভিতরে লিভার ফাংশন প্রবলেম হয়ে গেছে, প্যানক্রিয়াসের সমস্যা দেখা দিয়েছে, হজম শক্তি কমে গেছে, তাহলে কিন্তু দেখবেন এটা তার মানে কি তার বৃহস্পতির কাজ হচ্ছে না। আবার যদি একটা ব্যবসা উঠছিল, উঠতে উঠতে দেখা যাচ্ছে থমকে গেছে। ডেভেলপমেন্ট, যে কোনো বিষয়ে ডেভেলপমেন্ট, চাকরি ব্যবসা যে কোনো বিষয়ে ডেভেলপমেন্ট যদি হতে হতে দেখবেন যে আমার থেমে যাচ্ছে, বা আপনি যা চাইছেন দীর্ঘদিন ধরে আপনি লেগে আছেন, আপনার চেষ্টা আপনি 100% করেছেন, কিন্তু আপনার সেই ডেভেলপমেন্টটা আটকে যাচ্ছে, তাহলে জানবেন যে না, আপনার বৃহস্পতির সমস্যা হচ্ছে। সেই জন্য বৃহস্পতিকে রেকটিফাই করা দরকার। এর জন্য কি প্রপার মানে প্রচুর রেমেডি দরকার না, একদমই নয়। আপনি আপাতত কিছু কাজ করতে পারেন। যদি বৃহস্পতির সমস্যা মনে হয় যে আমার এই প্রবলেমগুলো হচ্ছে, আমার ডেভেলপমেন্ট থমকে গেছে, আমার ভিতরে শারীরিক সমস্যা দীর্ঘদিন রয়েছে, তাহলে এই কাজগুলো অন্তত একটু করুন, তাহলে দেখবেন একটু সমাধান হবে। যেমন কি হলুদ পূজায় কোনো হলুদ ফুল প্রদান করবেন, বিষ্ণুর পূজা করলে এই বৃহস্পতির সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়। বৃহস্পতি পাওয়ারিং হয়, বিষ্ণুর পূজা কি দিয়ে করতে হবে না, হলুদ ফুল দিয়ে। কেউ যদি হলুদ পোশাক ইউজ করে, হলুদ চন্দনের ফোঁটা দেয়, কোনো আপনি শুভ কাজে বেরোলেন, চন্দন আর কাঁচা হলুদ একটুখানি ঘষে নিয়ে ওটা কপালে একটু ফোঁটা দিয়ে আপনি শুভ কাজে বের হলেন, তাহলে দেখবেন আপনার এটা যদি করতে থাকেন, আপনার বৃহস্পতি যদি ডাউন থাকে, তাহলে সেই জায়গা থেকে বেরিয়ে আসবেন। কোনো মন্দিরে বা কোনো ঠাকুরের স্থানে গিয়ে হলুদ ফল দান করবেন। হলুদ ফল কোথায় পাবো? আরে কলা যদি পাকে দেখবেন হলুদ রঙের হয়ে যায়, ভিতরে হলুদ হতে হবে এমন কোনো কথা নেই, কালারটা হলুদ থাকতে হবে, একটু থাকতে পারে বা পুরোটা থাকতে পারে, যেটা হয় আপনি হলুদ জিনিসের পরে দেবেন। আপনার আছে পাথর আছে, পোখরাজ, কিন্তু সেগুলো অ্যাস্ট্রোলজার ছাড়া পাথর নেওয়া উচিত নয়। আপনি নিজে নিজে উপাচারগুলো করতে পারেন আপনার যদি মনে হয় এই সমস্যাগুলো, কিন্তু যদি কখনো কবজ বা আপনার এই স্টোন নিতে হয়, তাহলে
একজন অভিজ্ঞ অ্যাস্ট্রোলজার অবশ্যই আপনাকে পরামর্শ করতে হবে। সেই জন্যে আপনাকে সেদিকে খেয়াল রাখতে হবে। সময় তো আজকে শেষের দিকে চলে এসেছে দাদা, আমাদের এই সুন্দর অনুষ্ঠানটা কিন্তু এখানেই শেষ করতে হবে, যদিও ইচ্ছা করছে না, তবুও কিছু করার নেই, সময় কিন্তু বাঁচতেছে। কিন্তু কথা দিয়ে যাচ্ছি, আপনাদের সঙ্গে দেখা হবে আরো আগামী পর্বে। সকলে অনেক ভালো থাকবেন, নমস্কার। ভালো থাকবেন সকলে, আবার দেখা হবে আমাদের কোনো ভালো অনুষ্ঠান নিয়ে।